সকালবেলায় বারান্দা দিয়ে যে রোদটা আসছে হালকা, তো এই রোদে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, বেশ ভালো লাগছিল। আর এখন তো হালকা হালকা শীত প্রায় পড়েই গেছে। তো এই রোদটা সকালবেলাকার এত ভালো লাগছে, যখন এসে দাঁড়ালাম মনে হচ্ছে না এখান থেকে যাই। তো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম, তারপরে তো ঘরের কাজে যেতেই হবে। ঘরে যদিও সমস্ত কাজকর্ম আমি সেরেই এসেছি, পুরো ঘর পরিষ্কার করে নিয়েছি, সকালবেলায় যে বাসি কাজগুলো থাকে সেগুলো সবই সেরে ফেলেছি। তারপরে চলে আসলাম রান্নাঘরে। তো এখানে একটু মুসুরির ডাল ভিজিয়ে দিচ্ছি, ডালের বড়া বানাবো। আর এই ডালের বড়াটা না আমার বরের খুব ফেভারিট। মানে ওকে কিছু না দিলেও মুসুরির ডাল দিয়ে তুমি যা বানিয়ে দেবে, সে মুসুরি ডালের বড়া হোক বা বড়া করে ঝোল হোক, যাই হোক না কেন, ও সেটা দিয়েই ভাত খেয়ে নিতে পারে। ওর এটা এত ফেভারিট। তো ডালটা ভিজিয়ে রাখলাম। আর এদিকে মাছগুলো তো অনেকক্ষণ আগে ডিপ ফ্রিজ থেকে বের করেছিলাম, এখন ঠান্ডাগুলো ছেড়ে গেছে। তো শুরু করে দিই রান্নাটা, নাহলে এরপরে আবার দেরি হয়ে যাবে। তো মাছে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর আজকে 3 পিসই মাছ করব, কারণ মাছের পিসগুলো যেহেতু অনেকটা বড় বড়, তো এক্সট্রা আমি আর মাছ রাখিনি, কারণ এগুলো আগেই কেনা ছিল। আর যেদিন মাছ কিনি সেদিন একটু বেশি করেই কিনে নিই, মানে রান্না করে নিই। আর পরের দিনের জন্য যে জটা খাবে সেই পিস অনুযায়ী রেখে দেওয়া হয়। তো আয়ুষী তো একটাই খাবে, আমিও একটাই খাবো, আর অরুণও একটাই খাবে, সে কারণে তিনজনের তিনটেই পিস রেখেছিলাম, বেশি রাখিনি। আর দুপুরে যেহেতু ঝোল করব শুধু, তো পরের বেলায় মানে রাত্রেবেলায় আবারও রান্না বসাবো, রুটি খাওয়ার, রুটি হোক বা ভাত হোক যেটাই করি না কেন, তো সেটার আবার নতুন করে করব বলে আর মাছ করিনি, এখনও যদিও ফ্রিজে মাছ আছে। তো এখন কড়াইটা বসিয়ে দিলাম, আর দেখো তেলও দিয়ে দিচ্ছি। আর এই যে কড়াইটা বসিয়েছি, তো একদিকের পাল্লাটা না আমাকে বন্ধ করে, মানে জানলার পাল্লাটা বন্ধ করে রান্না করতে হয়। আগে তো আমার কিচেনে চিমনি ছিল না, তো রান্নাঘরের জানলাটা পুরোটাই খুলে রান্না করতে হতো। কিন্তু এখন চিমনিটা লাগিয়েছি, আর চিমনিটা পুরো জানলার পাশে। তো সেই কারণে চিমনি থেকে যেমনি ধোঁয়াটা টানে না, তেমনি জানলা দিয়ে অর্ধেক টেনে নেয়। তো সেই জন্য একটা পাল্লা আটকে রাখতে হয়, আর ওই সাইডে আরেকটা পাল্লা খুলে রাখি। তো চলো একা হাতে কাজকর্ম সারছি। আর আরেকটা কি জিনিস কি জানো তো, সংসারে একা হাতে কাজকর্ম করতে কিন্তু ভীষণ মজা। আমার কিন্তু কাজের লোক নেই, আমি একাই পুরো সংসারের কাজ করি। তো একাই যেহেতু কাজ করি, তো সেই ক্ষেত্রে আমার কোনো কাজ পড়ে থাকে না, সব কাজই টাইমে হয়ে যায়। আর সমস্ত রান্নাবান্না সেরে বলো, কাজকর্ম সেরে বলো, সব কিছুই করে কিন্তু আমি এখন মোটামুটি নিজের জন্য প্রচুর সময় পাই। আগে আয়ুষী ছোট ছিল বলে সময়টা একটু কম পেতাম। তো দেখো রান্নাবান্না সারতে সাথে এখানে কিছু বাসন জমেছিল, সেগুলোও আমি ধুয়ে নিচ্ছি। আর এই নীল রঙের যে ঝুড়িটা দেখছো, এটার দাম কিন্তু মাত্র 10 টাকা নিয়েছিল, কিন্তু এত সুন্দর আর এত কিউট ঝুড়িটা দেখতে। আর এটা আমি কিনেছিলাম যখন বাবার বাড়িতে গিয়েছিলাম এর আগের বার, তখনই কিনেছিলাম। তো খুব ভালো লেগেছিলো, তো কিনে নিয়ে এসেছি। তো যাই হোক, বাসনগুলো এখন ধুয়ে নিচ্ছি। আর এদিকে আমার ঝোলটা দেখা কমপ্লিট হয়ে গেল। আর নামানোর আগে এখন একটু ধনেপাতা দিয়ে দেবো। আর এখন শীতকালের যে কোনো তরকারি মানেই তো ধনেপাতা মাস্ট, ধনেপাতা ছাড়া কোনো তরকারিই হয় না, ইনকমপ্লিট। তো চলো এখন ঝোলটা নামিয়ে নেব। তো আয়ুষও এদিকে স্কুল থেকে চলে এসেছে, আর আমারও এরপরে একদম স্নান টান সেরে পুজো টুজো দিয়ে নেবো। তো দেখো চলে এসছে, একদম স্নান সেরে পুজো দিয়ে নিচ্ছি। আর ওইদিকে একটু খাওয়া দাওয়া করছে আয়ুষী, ওই যে পেছন ধারে বসে আছে। তো এখন জামা কাপড় মেলে তারপরে ওকে খাইয়ে দেব। তো যাই হোক, একার সংসার, একাকেই কাজ করতে হবে, তো ভালোই লাগে। তবে কি, একা হাতে কাজ করা যেমন আনন্দ, তেমনি একটু চাপেরও হয়ে যায়, কারণ যেহেতু সবটাই নিজেকেই করতে হয় একা। তো সেক্ষেত্রে তোমার জ্বর বলো, শরীর খারাপ বলো, যাই হোক না কেন, সেক্ষেত্রেও কিন্তু একাই চলতে হয়। তখন একটু বাড়ির লোককে মিস করি ঠিকই, কিন্তু যাই হোক এভাবেই চলতে হবে। নিজেকে সমস্ত কিছু গুছিয়ে সব কিছু ঠিকঠাক করে রাখতে হবে। আর দুপুরে সমস্ত খাবার এখন জোগাড়যন্ত্রী করছি, মানে টেবিলে সমস্ত নিয়ে যাচ্ছি। আর এই দেখো রান্নাঘরের সেলফটা আজকে আমি গুছিয়েছি, একদম নোংরা অপরিষ্কার হয়ে পড়েছিল অনেক দিন ধরে, মানে নোংরা হয়ে গেছিলো আর কি, ধুলোবালি পড়েছিল, তো সেটা ভালো করে ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। আর দেখো এই ফ্রিজটা ছিল এদিকটায়, এত দূর চলে আসতো ফ্রিজটা, তো আমি সেই জন্য সরিয়ে নিলাম, কারণ সেলফের থেকে জিনিসপত্র নিতে খুব অসুবিধা হয়ে যায়।
আর চলো ওদিকে বরমশাই দিকে ভাত বাড়তে শুরু করে দিয়েছে। তো চলো আজকে দুপুরে হচ্ছে আলু দিয়ে মাছের ঝোল আর সাথে ধনেপাতা মুসুরির ডালের বড়া। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে যারা নতুন বন্ধু আছে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।